সেই সাথে তার পেয়ারা হাবিব হযরতে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে আহলে বাত পাক পাঞ্জাতন মাওলা আলী মুশকিল খুশা ইমাম হাসান ইমাম হোসাইন সালাতু ওয়াস সালাম, সঙ্গে দয়াল ফাতেমা, ওনাদের প্রতি ভক্তি নিবেদন রেখে আমার এই ক্ষুদ্র মুখে বিশেষ করে আহলে বাত পাক পাঞ্জাতন ওলিয়া উলিয়া গাউস কুতুব বিশ্বের বুকে যত গুজরিয়া গেছেন এবং আছেন প্রত্যেকটি রুহানি মুবারক এবং আমার দরবারে ভক্তি রাখি। সেই সাথে আমার পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল হযরত খাজা মাওলানা শাহ সুফি হাসান মিয়া আল চিশতি নিজামী বাজানের পবিত্র চরণে ভক্তি রাখি। তার চরণের দাসের যোগ্য নয় আমি, তারপরেও বাজানের চরণে আমি শতকোটি ভক্তি রেখে আমার দাদা গুরু হযরত খাজা শাহ সুফি মাওলানা ইসরাইল চিশতি নিজামী কাদ্দাসাল্লাহু সিররাহু, সে দরবারে ভক্তি রাখি। আমলিগুলা বালুরঘাট, বিশেষ করে আজকে আমরা উপস্থিত হয়েছি এটা পাইকরাটি গ্রামে, এটা আমাদের কোরিয়াল গ্রাম। আমার বড় ভাই মনির ফকির আল চিশতি নিজামী দরদের প্রতি ভক্তি রাখি। বিশেষ করে আমারই বন্ধু সমতুল্য কিন্তু বড় ভাই আমার আলামিন ভাই, আমার আত্মার ভাই। শুধু মায়ের পেটে ভাই হইলে আত্মার সম্পর্ক হয় না, আসলে সম্পর্কটা হইল যার যার মন এবং অন্তরস্থল থেকে, আত্মা থেকে। আপনি যে কোনো সাধন ভজনাই করতে যান, আপনার মন এবং আত্মা পরিশুদ্ধ না হইলে আপনার কোনো সাধন ভজন কাজে লাগবে না। আর আল্লাহ ওইখানেই পছন্দ করে, ওইখানেই চয়েস করে। আপনার আত্মা দিয়ে মন দিয়ে যদি আল্লাহর ভজনা করেন, আপনি যে ভজনাকে না করেন, আল্লাহ শুধু অন্তর্যামী, সে তার মানুষের মনের ভাষা আল্লাহ বোঝে। তার এক নাম অন্তর্যামী, মানুষের অন্তরের নামও সে, অন্তরের ভাষাও সে বোঝে, অন্তরে যা আছেন সব বোঝে। তাই আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহ বলেন, আমার কালেমা যদি কেউ পরিশুদ্ধভাবে দুনিয়া থেকে বলার চেষ্টা করে, তার মনে আছে গলা দিয়ে বের হয় নাই, তারপরেও আমি আল্লাহ তাকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। খাস দিলে যদি কেউ মন্তব্য করে যে আল্লাহর কালেমা যদি খাস দিলে কেউ একবার চেষ্টায় থাকে কিন্তু তার মুখ দিয়ে বাইর হয় নাই, তারপরেও আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দেখান যে ওনার কালেমাটা ওনার অন্তরে ছিল কিনা, মুখ দিয়ে প্রকাশ না হোক, আমার আজরাইল তাকে সময় নাও দিতে পারে, তার এই অন্তরে কালেমার গন্ধ পাওয়া যায় কিনা, যদিও মুখ দিয়ে বের নাও হয়, তাও আল্লাহ পাক মাফ করে দেন, কারণ তিনি অন্তর্যামী। শুধু আমাদের দিকে চেয়ে থাকে যে খাস দিলে পরিশুদ্ধ মনে আমার ইবাদত, আমার নাম যদি আমার বান্দারালে আমি তোকে মাফ করে দেব, শুধু ওসিলা খোঁজে আল্লাহ। তাই এখানে ছোট হোক বড় হোক, আমরা এখানে তরিকার মাহফিলে বসেছি, কারণ আমাদের জন্য গান বাজনা আমাদের জন্য তরিকার মাহফিল বা ধর্ম মনে করি আমরা, যে যাই মনে করুক। আমি ধর্ম মনে করি, আমরা না, আমার জন্য শুধু আমি ধর্ম মনে করে দুই চারটা উলিয়া উলিয়ার শান যাই গাই, আমি আমার ধর্ম মনে করে গাই। তারপরেও এখানে সাধুগুরু বৈষ্ণব যাহারা আছেন সকলার চরণে আমার ভক্তি। ভাই ক্যামেরাটা একটু সরায়েন। তাই আমি মাওলানা মনসুর সাইজি আল চিশতি নিজামী কুষ্টিয়া উদিবাড়ি, উনি ওলিয়া আউলিয়ার উপরে একটি শান রেখেছেন। তাই আমি প্রথমে যাদের শান মান, যাদের গোলামি করি, ওইখান থেকে একটি গান আমি রাখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ বাহ। ওরে আউলিয়ার ভয় চিন্তা রবে না, আমার বাজান আউলিয়ার ভয় চিন্তা রবে না, বলে কোরআনে রে জিন্দা পীরের খানদানে আয় সরল প্রাণে তোরা, জিন্দা পীরের খানদানে আয় সরল মনে।
ভাই চিন্তা রবে না, আউলিয়ার ভাই চিন্তা রবে না, বলে কোরআনে রে জিন্দা পীরের খানদানে আয় সরল প্রাণে, তোরা জিন্দা পীরের খানদানে আয় সরল মনে। আবাজান বাবা বাবা, শত শত হিসাব হবে, শত হাসরে আশেকের একদমের হিসাব হবে না, শত হাসরে বাজান আমার শত শত হিসাব হবে, শত হাসরে আশেকের একদমের হিসাব হবে না, শত হাসরে। দেখো চিস্তির বড় পীর করিলেন জাহির, চিস্তির বড় পীর করিলেন জাহির, লেখিলেন দলিল খাস জাবানে, জিন্দা পীরের খানদানে আয় সরল প্রাণে, তোরা জিন্দা পীরের খানদানে আয় সরল মনে।